হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। পূর্ব তিমুরের এই মৌবারা দুর্গ থেকে আপনাদের সবাইকে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। আমি নোমান ফাতেমি। বন্ধুরা, 17 শতকের শুরুর দিকে ডাচরা এই দুর্গ নির্মাণ করেছিলেন এবং 1851 সালে ফ্লোরেসের বিনিময়ে পর্তুগিজরা এই দুর্গ ফেরত পান। এই দুর্গের ইতিহাস সম্বন্ধে আজ আপনাদের জানাবো। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট দ্বীপরাষ্ট্র পূর্ব তিমুরের ইতিহাস হাজার বছরের। 16শো শতাব্দীতে পর্তুগিজরা পূর্ব তিমুরে তাদের আধিপত্য স্থাপন করে। প্রায় 450 বছর পর্তুগিজ পূর্ব তিমুর শাসন করেছে। পূর্ব তিমুরের সাধারণ মানুষের সংস্কৃতিতে পর্তুগিজ সংস্কৃতি একাকার হয়ে মিশে আছে। বন্ধুরা, আজ আপনাদের পূর্ব তিমুরের মাওবারা দুর্গ বা ফোর্টের সাথে পরিচয় করিয়ে দেব। মাওবারা লিকিসা জেলা শহর থেকে পশ্চিমে মাওবারা সাব ডিস্ট্রিক্টের একটি গ্রাম। এখানকার বেশিরভাগ বাসিন্দা টোকোডেডে ভাষায় কথা বলেন। এটি মাওবারার পাখির অভয় এলাকা হিসেবে পরিচিত। এই অঞ্চলের নিকটে অবস্থিত ছোট্ট উপকূলবর্তী লেকটি মাওবারাকে ঘিরে রেখেছে। পূর্ব তিমুরের রাজধানী দিল্লি শহর থেকে মাওবারার দূরত্ব প্রায় 48 কিলোমিটার। গাড়ি চালিয়ে যেতে সময় লাগে 1 ঘন্টা 10 মিনিট। সপ্তদশ শতাব্দীতে তিমুর দ্বীপে ঔপনিবেশিক আধিপত্যের জন্য ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীরা তাদের নিজস্ব বসতির বাইরে প্রভাব বিস্তারের জন্য বিভিন্ন তিমুরীয় রাজত্বের সাথে জোটের সম্পর্ক গড়ে তোলে। যেমন কুপাংয়ে ডাচ এবং লিফাওতে পর্তুগিজরা প্রভাব বিস্তার করে। মাওবারার কেন্দ্রীয় তিমুরীয় রাজত্ব 1755 সালে ডাচদের সাথে জোট করেছিল। এর ফলশ্রুতিতে কয়েক বছর পরে মাওবারায় ডাচরা এই দুর্গ নির্মাণ করে। ডাচরা আশা করেছিল যে এই জোট পূর্ব জেলাগুলোতে তাদের কর্তৃত্ব বাড়াতে সাহায্য করবে। পরবর্তীতে পর্তুগিজরা তাদের রাজধানী দিল্লিতে স্থানান্তর করে এবং মৌবারা খুব শীঘ্রই পর্তুগিজ মিত্রদের দ্বারা ঘিরে ফেলা হয়। ডাচরা মৌবারাকে বিক্ষিপ্ত সমর্থন দিয়ে তাদের দখল অব্যাহত রাখে, কিন্তু শেষ পর্যন্ত 1851 সালে পর্তুগিজদের কাছে ডাচরা আত্মসমর্পণ করে। পর্তুগিজরা তৎকালীন পর্তুগিজ ফ্লোরেসের বিনিময়ে মাওবারা ডাচদের কাছ থেকে বুঝে নেয়।
17শো শতাব্দীতে ডাচদের নির্মিত পুরাতন দুর্গে এখনও এর মূল পাথরের দেয়াল এবং কামান রয়েছে। আজ আপনাদের মাওবাড়া দুর্গের ভারী সীমানা প্রাচীর, সদর এবং অন্দর দরজা ঘুরিয়ে দেখাবো। সম্মুখ ভাগের সীমানা প্রাচীরের ডাল এবং বাঁ পাশে দুটি ভারী কামান এখনও বিদ্যমান আছে। পূর্ব তিমুরের সরকার ইতিহাস এবং ঐতিহ্যের স্মারক হিসেবে মাওবাড়া দুর্গ সংরক্ষণ করেছে। মূল সীমানা প্রাচীরের ঠিক মাঝখানে একটি পরিত্যক্ত ঘর ছিল। পূর্ব তিমুরের সরকার এটিকে সংরক্ষণ এবং মেরামত করে। এ ঘরে একটি ছোট্ট কফি হাউস, রেস্টুরেন্ট এবং একটি ছোট্ট জাদুঘর আছে। করোনাকালীন সময়ে এটি বর্তমানে তালাবদ্ধ আছে, তাই আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না। মাওবাড়ার অপর প্রান্তে রয়েছে সুন্দর একটি পাথুরে বীচ। বীচটি অনেক পরিচ্ছন্ন। জেলেদের মাছ ধরার সময়টা অনেক ভালো লেগেছে।
বন্ধুরা, মাওবারা দুর্গের ঠিক উল্টো দিকেই আছে তিমুরিজ হ্যান্ডিক্রাফটসের দোকান। পূর্ব তিমুরের সংস্কৃতির সাথে মিল রেখে স্থানীয় উপকরণ দিয়ে এসব হ্যান্ডিক্রাফটস বানানো হয়েছে। বন্ধুরা, পূর্ব তিমুরের মাওবারা দুর্গ আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।